নাই, বুঝছেন? কোনো ফ্লেভার যে আমি তো ভাবছিলাম যে কোনো আগুন বা দুর্ঘটনা এরকম কোনো এই দেখেন শুধু এদিকে কিছুই নাই, এদিকে কিছুই নাই, শুধু এইটুকু প্লাস্টিক, এই অল্প একটু। আমি দেখলাম আমরা উঠাই হলে যা আছে এর ভিতরে। আসে মানে এখানে কি যেন রাখছে, রাখতে তো ধোঁয়া উঠতেছে, ওরা রেখে গেল, রেখে গেল তো আবার কি করতেছে যে ছবি সারা হচ্ছে না, মনে হচ্ছে লাগিয়ে পড়ছে। এটা হচ্ছে পেনাকি ভট্টাচার্যের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি মঞ্জিল হক, এডি ফায়ার সার্ভিস। আমি ডিআই-1 নাম ধরেন না আপনার? সরি, আমি তো গাড়িতে ছিলাম, আমি অতটা বুঝতে পারিনি। আমি তো প্রথম দেখলাম ডিআই-1 কাছে ছিলেন না। না সারা ডিস্ট্রিক্টে সব ডিসি বুঝতে পারি। আচ্ছা, এইটা হচ্ছে আগুন ঘটনা, এখানে এই দুটো ঘটনা। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য মানুষের, বাংলার মানুষের চিন্তা রাজ্যের বিপ্লব সৃষ্টিকারীর এক মহানায়ক। তার এই তিনি এখন প্রবাস লাইফে আছে, কিন্তু বর্তমানে তার মা এখানে একা বগুড়ায় বসবাস করে। তার বাসায় আমি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখছি যে দুইজন ছেলে কিশোর গ্যাং মানে মুখোশ পরে এসে আগুন দিছে। এটা আসলে খুবই নেককারজনক এবং লজ্জাজনক জায়গা মানে একটা কাজ হয়েছে। আগামীতে এই যে আমরা যে গণ অভ্যুত্থান করছি, আমাদের সকল ছাত্র জনতার যে কোনো বাসায় এইরকম আগুন লাগতে পারে, এবং পিনাকি দা স্বাধীনতার পরবর্তী সময়েও বা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়েও সে সত্য, একনিষ্ঠ এবং চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমি মনে করি পিনাকিদার এই বাড়িতে যে হামলাটা, এটা আসলে আমাদের মতো বিপ্লবীদের জন্য একটা হুমকি স্বরূপ। আমি প্রশাসনকে জোর অনুরোধ এবং দাবি জানাবো, আপনারা আপনাদের ইন্টেলিজেন্সির মাধ্যমে, আপনারা আপনাদের দক্ষতার মাধ্যমে এই এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা একটু গোয়েন্দা ডিপার্টমেন্টের মাধ্যমে পিনাকিদার যে মা এখানে বাসায় একা থাকে, এটা একটু নিরাপত্তাটা নিশ্চিত করবেন। প্রয়োজনে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, রাতে পাহারা দেওয়া লাগে, আমরা আপনাদের সাথে সংঘবদ্ধ হয়ে বা আপনাদের সাথে কমিউনিকেশন করে আমরা এই পাহারা দেওয়া এবং এই নিরাপত্তার ব্যাপারটা আমরা আমাদের বিপ্লবী দাদা, আমাদের পিনাকিদার মাকে আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বত্র প্রস্তুত।